আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাঙালি হিন্দু সমাজ, মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, সত্যি কি এরা পাথর পূজা করে মুশরিক হচ্ছে? আর এগুলি আরব ইতিহাসের মুসলমান ধর্মের প্রবর্তক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব থেকে এসেছে? আপনাকে আমাকে জানতে হবে, যে কোনো ধর্মের প্রবর্তক কখনো আল্লাহ হতে পারেন না। যে কোনো ধর্মের প্রবর্তক আল্লাহ নন, মানুষ। আর এই মানুষই প্রতিটি ধর্মই কোনো না কোনো ব্যক্তিকেন্দ্রিক। যারা যত শক্তিশালী মতবাদ প্রতিস্থাপন করতে পেরেছেন, তাদের ধর্মের অনুসারী তত বেশি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াত মতে শান্তির ফায়সালা, দিন, জীবন ব্যবস্থা। তাই আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির। ৫ নম্বর সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতের ভিতরেও আল্লাহ বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিন ইসলামকে, শান্তির বিধিবিধান মনোনীত করেছি। তাই ২ নম্বর সূরা আল বাকারার ২০৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে এই কোরআনের ইসলামের বিপরীত কেউ যদি কোনো ধরনের মতবাদ দেয়, মনে রাখবেন সেটি শয়তানের মতবাদ। তারা সবসময় কি চায়? আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করতে চায়। আর ১১২ নম্বর সূরা আল ইখলাসের ৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারে না। তো মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ বলেন বা অন্যান্য যত সমাজ রয়েছে, এরা আল্লাহকে মানে। কিন্তু কিভাবে মানে? এটি ১২ নম্বর সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশরাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান, কিন্তু তারা শিরিকও করছে। গোপাল এবং আবুল কাশেমের মাঝে যখন কথোপকথন হয়, তো আবুল কাশেম বলছে গোপালকে, তোমরা পাথরের এবং মাটির মূর্তি বানিয়ে তার পূজা করো কেন? তো গোপাল বলছে, মূর্তির সামনে মাথা নত করব কেন আমরা? আসলে আমরা হিন্দুরা পাথর কিংবা মাটির পূজা করি না। আমাদের ধর্মে ঈশ্বরবাদে অন্য কোনো কিছু সামনে মাথা নত করা নিষিদ্ধ। আমরা এই মূর্তির পূজা করি না। আমরা বিশ্বাস করি এই মূর্তি আমাদের কোনো উপকার বা অপকার করতে পারে না। আমরা এই মূর্তিকে কেন্দ্র করে সেই অদৃশ্য শক্তির গুণকে মনের মধ্যে তার রিপ্রেজেন্ট করে তার আরাধনা করি মাত্র। তার অনেক গুণ আছে, যেমন তিনি অত্যন্ত মনোরম, জ্যোতির্ময়, বলবান, সমস্ত ভাষায় পারদর্শী, সত্যবাদী, প্রিয়ভাষী ইত্যাদি। গোপাল আবুল কাশেমকে বলছে, তোমরা সৌদি আরবের কালো পাথর বা কাবার হজরে আসওয়াদকে গুনাহ চুষে নেয় এমন ধারণা রেখে চুমু খাও কেন? তোমাদের ধর্মে তো আল্লাহ বাদে অন্য কিছুর সামনে মাথা নত করা হারাম। আবুল কাশেম বলছে, কাবার সামনে মাথা নত বা তার পূজা করব কেন? হ্যাঁ, আমাদের ধর্মে আল্লাহ বাদে অন্য কোনো কিছুর সামনে মাথা নত করা হারাম। আমরা আসলে এই ঘরের পূজা করি না। এই ঘর আমাদের কোনো উপকার বা অপকার করার ক্ষমতাও রাখে না। তবে আরব্য মোহাম্মদ সাহেব বলেছেন, তাই আমরা মুসলমানেরা চুমু খাই।
এছাড়া আমরা আসলে এই ঘরকে কেন্দ্র করে সেই অদৃশ্য আল্লাহ তাআলার ইবাদত করি, যাকে কোনো ইন্দ্রিয় আয়ত্ত করতে পারে না। তার অনেক গুণ আছে, যেমন রহিম, পরম দয়ালু, গফুর, ক্ষমাশীল ইত্যাদি। তো এই তো হচ্ছে মানুষের বানানো ধর্ম। সবাই আসলে অদৃশ্য শক্তির নাম করে স্থান ভেদে ভিন্ন ভিন্ন ধর্মীয় গোষ্ঠী ভিন্ন ভিন্ন সিম্বল তৈরি করেছে। আর এই সিম্বলের মাধ্যমে মনের মধ্যে অদৃশ্য মহাশক্তিধর এক সত্তাকে রিপ্রেজেন্ট করে এবং তার এটি রিপ্রেজেন্ট করে আরাধনা করে। আসলে যে লাউ সেই কদু। কিন্তু এই অতি সাধারণ সহজ সরল কথাটাকে অতি মূর্খ সংখ্যাগরিষ্ঠ হিন্দু, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের বোঝানো যাবে না। তাদের সবাই একে অপরকে শাটডাউন করার দিবা স্বপ্নে বিভোর, যে কারণে পৃথিবীতে এত দাঙ্গা হাঙ্গামা। প্রতিটা ধর্মে আসলে কোনো না কোনো মূর্তির মাধ্যমে সৃষ্টিকর্তার ক্ষমতাকে রিপ্রেজেন্ট করে। সেটা হতে পারে কোনো স্থাপনা, কোনো ভাস্কর্য, কোনো স্থান। যদিও 22 নম্বর সূরা আল হজ এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা, সিনাগোগ এসবের উদ্দেশ্য আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আউ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। তাদেরকে, যাদেরকে নিজেদের বাস্তবিকতা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে বিনা দোষে, এছাড়া আর তো কিছুই নয়, তারা বলে আল্লাহ তাআলাই যে আমাদের রব। আল্লাহ যদি এক দলকে দিয়ে আরেক দল মানুষকে শায়েস্তা না করতেন, তাহলে যত মন্দির, গির্জা, সিনাগোগ ও মসজিদ রয়েছে এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হতো। যেখানে আল্লাহ তাআলার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। যে নাকি আল্লাহকে সাহায্য করে, নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তিধর, মহাসম্মানিত। তো এগুলি সব আল্লাহ তাআলার জন্য বানানো হয়, কিন্তু এগুলি কবজা হয়ে যায় মূর্খ মানুষের কল্পনা তৈরি সিম্বল এবং মতবাদগুলোকে কেন্দ্র করে সৃষ্টিকর্তার আরাধনা। কেন আমরা এগুলোতে এই সৃষ্টিকর্তাকে তালাবন্দি করে চলেছি? আসুন আমরা রবের লিখিত আল কিতাবের দিকে একটু ফেরত আসি। 39 নম্বর সূরা জুমারে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লিল্লাহি দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। তোমরা সবাই স্মরণ রাখবে, একান্ত নির্ভেজাল জীবন ব্যবস্থা শুধু আল্লাহ তাআলার জন্যই। আর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারা বলবে আমরা তো তাদের ইবাদত করছি না, হোক সে দেব দেবতা কিংবা মৃত্যু বুজুর্গ কিংবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তবে কি ওরা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে? নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যা নিয়ে তারা বিরোধে লিপ্ত হয়েছে। এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাকে মোটেই সরল পথ দেখান না, যে নাকি মিথ্যাবাদী, আয়াত গোপনকারী কাফের। 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারবো এবং 5 নম্বর সূরা আল মাইদার 69 আয়াত থেকে জানতে পারবো, এমনকি 22 নম্বর সূরা আল হজ এর 17 নম্বর আয়াত থেকে জানতে পারবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ। যারা ঈমান আনার দাবিদার মুসলমান, যারা হিদায়াতের দাবিদার ইহুদি, যারা মূর্তি পূজক হিন্দু এবং সাহায্য করার দাবিদার নাসারা খ্রিস্টান এবং আগুনের উপাসক মাজুসি আর অংশীবাদী মুশরিক, আল্লাহ নিশ্চয় তাদের মধ্যে কিয়ামতের সময় ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলাই যে সকল বিষয়ে সাক্ষ্যদাতা, এই কথা সত্য সুনিশ্চিত। তো 2 নম্বর সূরা আল বাকারার 62 আয়াতে আল্লাহ কি বলছেন?
ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান আনার দাবিদার মুসলমান, আর যারা হিদায়াতের দাবিদার ইহুদি, আর যারা সাহায্য করার দাবিদার নাসারা তথা খ্রিস্টান এবং মূর্তি পূজক হিন্দু সমাজ, এদের থেকে যে বিশ্বাস করবে আল্লাহ এবং বিচার দিনের প্রতি আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। অতঃপর তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। তো রবের শান্তির রাজ্যে প্রত্যেকটি মানুষ, সে যে কোনো ধর্মের থেকে শান্তির দিকে যদি ফেরত এসে শান্তির এবং কল্যাণের কাজগুলি করে যায় ঈমান আনার পর, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। কিন্তু যারা পাথরের পূজা করে চলেছে, সে বাঙালি হিন্দু হোক, মুসলমান হোক, শিয়া সুন্নি সালাফি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, তাদের পরকালে রেহাই নেই। এটি আমরা কোরআন থেকে জানতে পারলাম। আল্লাহ আমাদের সবসময় তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের সত্য ইসলামকে মেনে জীবন কাটাতে পারি।